আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও চলে আসলাম আমাদের কোরআন শিক্ষা ক্লাসে। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে, এই স্লোগানের সাথে আমাদের ক্লাসগুলো চলছিল। আজকে আমাদের 9 নম্বর ক্লাস। ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখব। গত ক্লাসে, তার আগের ক্লাসে আমরা হরকত এবং তানবিন শিখেছিলাম। হরকত এবং তানবিন যুগে হরফ শব্দ গঠন শিখেছিলাম। আজকের ক্লাসে আমাদের একটু ডিফারেন্ট পড়া থাকবে ইনশাআল্লাহ। আমরা দেখব আমাদের ক্লাসের মধ্যে কি আছে। ততক্ষণ সবাই একটু জয়েন করে নিক। আমরা একটা মিনিট একটু তাদেরকে সময় দিব জয়েন করার জন্য। আমাদের আরবি ক্লাসগুলো এখন কিন্তু আস্তে ধীরে আগায় যাচ্ছে। আমরা এখন মিস করলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে বুঝতে, কারণ প্রত্যেক ক্লাসে নতুন নতুন পড়া থাকবে। আগে যেমন 5টা ক্লাস পর্যন্ত আমরা শুধু পড়েছিলাম, হরফই পড়েছিলাম, এখন কিন্তু আর এমন নাই। এখন এক একটা ক্লাসে এক একটা নতুন পড়া থাকবে ইনশাল্লাহ। এখন আমরা সবাই সেই ব্যাপারটাতে একটু খেয়াল করে আমরা একটু জয়েন করে ফেলবো সবাই। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাহফুজ? আচ্ছা, আমরা তাহলে ক্লাসে চলে যাব। তার আগে একটু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের ক্লাসে আজকে আছে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ পড়া, সেগুলো হচ্ছে সাকিন কিংবা জজম এর পরিচয়। জজম কাকে বলে? হরকত তানবিনের পর আজকে আমরা চলে আসলাম জজম। জজম এর পরিচয়, জজমের পরিচয় কি হবে এটা আমরা দেখে দেখেন। জজম, এই যে এইখানে এগুলো হচ্ছে জজম। এখানে 3টা ধরন আছে। হ্যাঁ, 3টা ধরন কেন আছে এটা আমি বলবো, আগে এটা পড়ে নিই। আরবি হরফের উপরে এই 3টি চিহ্নকে জজম বলে। জজমের আরেক নাম সাকিন, কিংবা তার মানে জজমকে আপনি সাকিনও বলতে পারবেন। এই যে চিহ্নটা আছে, এটা হচ্ছে সাধারণত হাফিজি কোরআন যারা মাদ্রাসায় পড়ে, হাফেজরা পড়ে, এই যে আমাদের হুজুরা তারা পড়াচ্ছে, এই কোরআন শরীফগুলোতে এই জজমটা মেনটেন করা, এই জজমটা থাকে। আর তারপর এইটা হচ্ছে যারা আওয়াম যারা আছে, যারা বাসায় এমনিতে পড়া শিখছে, সেই ক্ষেত্রে তাদের কোরআন শরীফের মধ্যে এই জজমটা ব্যবহার করা আছে। আর এটা হচ্ছে সৌদি থেকে যখন হজ করতে যায় আমাদের বাংলাদেশের মানুষ, কোরআন শরীফ নিয়ে আসে অনেকে, এই কোরআন শরীফের মধ্যে এই গোল জজমটা ব্যবহার করা আছে। তার মানে এই 3টার নামই জজম। 3টার কাজ সেম, কিন্তু আকৃতি ধরন 3টা হইতে পারে। এই জন্য আমি 3টায় আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে জজম। জজম এর পরিচয়, আরবি হরফের উপরে এই 3টি চিহ্নকে কি বলে? এই 3টি চিহ্নকে জজম বলে। জজম, জজমের আরেকটা নাম হচ্ছে সাকিন। হ্যাঁ, জজমওয়ালা হরফ, এটা নিয়ে একটু পড়া আছে, দেখেন এই লাইনটা। জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এর ডানের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়তে হয়। তার মানে জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। কেমন পারে না আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখেন, আপনাকে যদি বলা হয় এটা কি, এই যে এটা কি, আপনি বলবেন হা জবর হা। এখন আমি যদি বলি এটা কি, আপনি বলবেন হামজা জের ই। আমি বললাম এইটা কি, আপনি বলবেন লাম পেশ লু। এখন আমি বললাম হচ্ছে এইটা কি, এখন আপনি কি বলবেন? আইন জজম কি বলবেন? কিছু বলা যায় না। তার মানে জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারবে না। এইখানে যদি আমরা একটা হামজা দেই, হামজার উপর যদি জবর দিয়ে দেই, হামজা আইন জবর আ, মানে জজমওয়ালা হরফ তার আগের হরফের হরকতের সঙ্গে, হরকতের উচ্চারণের সঙ্গে মিলায় পড়তে হয়। একবার দেখেন, হামজা আইন জবর আ, এইভাবে। এই জন্য আমরা বলেছি জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছেন তো? যদি না বুঝতে পারেন বলবেন। এই ক্লাসগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই তো হরফগুলো পারতেন, তারপরও হরফগুলো যেন আমাদের পরিপূর্ণ শুদ্ধ হয়, এই জন্য আমরা হরফগুলোকে হরফ থেকে শুরু করেছিলাম। এখন দেখেন, জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, এর ডানের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়তে হয়। যেমন দেখেন হামজা বা জবর, এই যে বাতে আছে জজম, বাতে জজম থাকলে বা জজম পড়া যাচ্ছে না। এগুলো হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, এইভাবে। এখন জজমওয়ালা হরফের পড়ার ধরনটা আমরা এখানে এসে দেখেন। এটা হচ্ছে লাম নুন জবর লান, নুনে জজম আছে অথবা সাকিন আছে, আমরা যেটাই বলি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা আলাদা পড়তে পারবো না, আগের হরফের হরকতের উচ্চারণের সাথে মিলায় পড়বো। যেমন লাম নুন জবর লান। তারপর আছে ফা র জের
ফির, রতে জজম আছে, রটা তার আগের হরফের হরকত, আগের হরফ হচ্ছে ফা, তার হরকত হচ্ছে জের, এটার সাথে মিলে আমরা পড়বো ফা র জের ফির। কি পড়বো? ফা র জের ফির। এটা গেল। এখন আমরা পড়বো এটা আইন নুন জবর আন, জজম কিসের মধ্যে আছে? আইনের মধ্যে আছে, সরি নুনের মধ্যে আছে, আর আইন হচ্ছে হরকত, তার আগের হরফ হচ্ছে আইন, তার উপরে হরকত আছে জবর, তাহলে এই জবরের সাথে মিলে আইন নুন জবর আন, আইন উচ্চারণটা যেন চলে না যায়। আইন নুন জবর আন। তারপর হা লাম জবর হাল, লামে আছে জজম, তার আগের হরফ হচ্ছে হা, হার উপরে আছে তার হরকত, এটার নাম হচ্ছে জবর, হা লাম জবর হাল। হামজা নুন জের ইন, নুনে জজম, তার আগের হরফের হরকতের সাথে মিলাই উচ্চারণ করতে হবে, হামজা নুন জের ইন, একবারই থাকবে সেটা। এটা হচ্ছে হা লাম জবর হাল, এটা হচ্ছে হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। তারপর আছে সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, হা মিম পেশ হুম, কাফ লাম পেশ কুল, বা সিন জবর বাস। এখন তাহলে আমরা এই পড়াটা কি পড়লাম? আরবি হরফের উপরে এই তিনটা চিহ্নকে কি বলে? জজম বলে। কি বলে? এই তিনটা চিহ্নকে জজম, জজম। অথবা জজমের আরেকটা নাম হচ্ছে সাকিন। জজম হলো হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, তার আগের হরফের হরকতের সাথে মিলে একবার উচ্চারণ হয়, যেমন আমরা করলাম, আমি আবার করে দেখাচ্ছি। লাম নুন জবর লান, ফা র জের ফির, আইন নুন জবর আন, হা লাম জবর হাল, হামজা নুন জের ইন, সিন নুন পেশ সুন, কফ লাম পেশ উল, হা মিম পেশ হুম, কাফ লাম পেশ কুল, বা সিন জবর বাস। বাস বাস আমাদের পড়া আলহামদুলিল্লাহ। জজমটা আমরা শিখলাম। এখন জজমটা বুঝতে তো আপনাদের কোনো সমস্যা নাই? জজমটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? জজম দিয়ে পড়ার ধরনটা আমরা শিখলাম। তারপরে এখন আমরা পরের অংশে যাচ্ছি। এখানে আছে হচ্ছে এই যে এই অংশটা, এটা হচ্ছে কলকলা। কি? কলকলার পরিচয়। কলকলার পরিচয়, কলকলার পরিচয় কেমন দেখেন? কলকলার হরফ 5টি। কলকলার কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই যে কফ, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হচ্ছে কলকলার হরফ। কলকলা মানে হচ্ছে পাল্টা আওয়াজ করে পড়া বা ধাক্কা দিয়ে পড়া। কলকলা মানে কি? পাল্টা আওয়াজ করে বা ধাক্কা দিয়ে পড়া। কলকলা মানে কি? পাল্টা আওয়াজ করে বা ধাক্কা দিয়ে পড়ার নাম হচ্ছে কলকলা। যেমন আমরা একটা বল যদি দেয়ালে মারি, সেটা যেমন উঠে আসে, ফিরে আসে, এমন এই কলকলা হরফের উচ্চারণগুলোতে ফিরে আসবে, সেগুলো আমরা সামনে দেখব। তারপরে এইখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মুখস্থ করার বিষয়। কলকলা হরফগুলা, কলকলা কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, ডাল। কফ, সবাই বলি আমরা, কফ, ত, বা, জিম, ডাল। কলকলা 5টি। কি কি? কফ, ত, বা, জিম, ডাল। কলকলা 5টি কি কি? কফ, ত, বা, জিম, ডাল। কফ, ত, বা, জিম, ডাল। কফ, ত, বা, জিম, ডাল। আপনি নিজে বলে দেখেন তো মুখস্থ হয়েছে কিনা, নিজে একটু বলে দেখেন তো। কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে জজম হলে পড়াটার নিয়ম কি দেখেন। এই যে 5টা হরফ আমরা মুখস্থ করলাম, এই 5টা হরফে জজম মানে হচ্ছে এই যে সাকিন, এই জজম হইলে আওয়াজটা মানে কলকলা করে পড়তে হবে। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হবে। কলকলা হরফগুলো পাল্টা আওয়াজ বা ধাক্কা দিয়ে পড়তে হবে, অবশিষ্ট বাকি হরফগুলো কলকলা হবে না। শুধু এই 5টা হরফে জজম হলেই আওয়াজটা রিপিট হবে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। আমরা তাহলে দেখি পড়াটা কি। এখানে কলকলার পরিচয় আছে হচ্ছে কলকলার 5টি। কফ, ত, বা, জিম, দাল। পড়ার নিয়ম কি? এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। কলকলা হরফগুলো পাল্টা আওয়াজ বা ধাক্কা দিয়ে পড়তে হয়, বাকি হরফগুলোতে কলকলা হবে না। আচ্ছা, এখানে আছে কলকলার তামরিন দেখেন। হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে, আওয়াজটা রিপিট, মানে বাড়ি কি আবার ফিরে আসলো, একটা বল মারলাম বাড়ি লেগে আবার ফিরে আসলো। হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে,
ওকে, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা জিম জবর আজ, আজ, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা জিম পেশ উজ। কলকলা হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, হামজা দাল পেশ উদ। হামজা ত জবর আত, হামজা ত জবর আত, আত, হামজা ত জের ইত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, হামজা ত পেশ উত। হামজা কফ জবর আক, আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব। এই যে কলকলা হরফ হচ্ছে বা, বাতে জজম হয়েছে এই জন্য। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব, ওয়া তাব। ওয়াও জবর ওয়া, লাম দাল জবর লাত, দালের মধ্যে হচ্ছে জজম হয়েছে। ওয়ালাদ, ওয়ালাদ। ইয়া দাল জবর ইয়াদ, এখানে দালে জজম হয়েছে। ইয়াদ, আইন পেশ উ, ইয়াদ উ, ইয়াদ উ। আমি আবার বলে দিচ্ছি, এগুলো হচ্ছে কলকলা হরফ দিয়ে তামরিন, মানে পড়ার নিয়মটা আমরা দেখছি। শুরুতে আছে হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, হামজা ত জবর আত, আত, হামজা ত জের ইত, ইত, হামজা ত পেশ উত, উত, হামজা কফ জবর আক, আক, হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, কফ। উচ্চারণ কিন্তু আমাদের হরফের উচ্চারণ কিন্তু আমরা ছাড়বো না, হরফের উচ্চারণ যেমন ছিল এমনটা রাখবো। হামজা কফ পেশ উক, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব, ওয়া তাব। ওয়াও জবর ওয়া, লাম দাল জবর লাদ, ওয়ালাদ। ইয়া দাল জবর ইয়াদ, আইন পেশ উ, ইয়াদউ, ইয়াদউ, ইয়াদউ। আমরা বুঝতে পারছি কিনা, পড়াটা সবাই বুঝতে পারছেন? আমরা কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল এগুলো পড়েছি, এগুলো দিয়ে আমরা পড়াটা বললাম। এখন পড়াটা হচ্ছে কি, এই যে আমরা পড়াটা পড়ে দেখালাম। এখন কলকলা ছাড়া যদি কলকলা কোনো হরফে নাই, সেই পড়াটা কেমন হইতে পারে আমরা এখানে কয়েকটা উদাহরণ এখানে নিয়ে আসছি। আমরা দেখেন, হামজা ফা জবর আফ, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফ। কফ, ত, বা, জিম, দাল। হ্যাঁ, এই 5টা হরফ, এই 5টা হরফে জজম হইতে হবে। এই 5টা হরফে কিন্তু নিচে নাই। তাহলে হরফগুলো কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে শুধু আওয়াজটা রিপিট, তাছাড়া না। এটা কিন্তু 5 হরফের মধ্যে নাই। কফ, ত, বা, জিম, দালের মধ্যে ফা নাই। হামজা ফা জবর আফ, আফ এমন হচ্ছে না কিন্তু। হামজা ফা জবর আফ, এটা কলকলা ছাড়া হরফ। আর হামজা কফ জবর আক, আক, এটা কলকলা ওয়ালা হরফ। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, হামজা র জবর আর, হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস,
হামজা সিন পেশ উস, এইটা হরকত হওয়ার কারণে হামজা, খালি থাকলে এটা আলিফ থাকতো, হরকত হলে হামজা। তাহলে আমরা কলকলার উচ্চারণগুলো বুঝতে পারছি কিনা, আমি কলকলার বিষয়গুলো আবার একটু সামনে থেকে পড়ে আসছি। এই দেখেন কলকলা হরফ হচ্ছে কি কফ ত বা জিম দাল, এই 5 হরফে যজম হলে কলকলা করে পড়তে হয়। কলকলা হরফগুলো পাল্টা আওয়াজ বা ধাক্কা দিয়ে পড়তে হয়। অবশিষ্ট 23টি হরফ কলকলা, মানে বাকি হরফগুলো কলকলা হবে না। এটা আমরা পড়ে আসলাম, এটা আমি আবার আপনাদেরকে একটু পড়ে দিচ্ছি। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব, ওয়াও জবর ওয়া, লাম দাল জবর লাদ, ওয়া লাদ, ওয়া লাদ, ইয়া দাল জবর ইয়াদ, আইন পেশ উ, ইয়াদউ, ইয়াদউ। কলকলা ছাড়া হরফের উদাহরণগুলো, উচ্চারণগুলো আমরা একটু দেখি। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, হামজা কফ জবর আক, সরি হামজা কাফ, এটা কফ বলে ফেলছি, কফ হচ্ছে এটা। হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, হামজা জাল জবর আল, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস। মোটামুটি কলকলা দিয়ে, কলকলা হরফ দিয়ে উচ্চারণ এবং কলকলা হরফ ছাড়া উচ্চারণটা, পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। এখন আপনাদের যদি কারো বুঝতে কোনো সমস্যা আমাকে বলবেন। কলকলা হরফ কয়টি? 5টি, কফ ত বা জিম দাল। শর্ত হচ্ছে এই 5টা হরফে যজম হইতে হবে। যজম চিহ্নগুলা কি? এইটা একটা চিহ্ন, এইটা আরেকটা, এটা হচ্ছে আরেকটা, এই 3 ধরনের যজমের চিহ্ন আমরা দেখলাম। হ্যাঁ, কোন কোন হিসেবে কোনটা হয় এটা আমি আপনাদেরকে বললাম। এই 3টা চিহ্ন মানে যজম অথবা সাকিন, আপনি যেটাই বলেন, এই 5টা হরফের উপর হইলে আওয়াজ রিপিট, কেমন হামজা কফ জবর আ ক এরকম। আর যদি এই 5টা হরফ ছাড়া অন্য কোনো হরফ হয় তাহলে উচ্চারণটা হবে এমন, হামজা ফা জবর আফ, থেমে গেল, পড়লো আর থামলো, আফ, হামজা ফা জের ইফ, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, এরকম থেমে যাবে। এটা হচ্ছে আমাদের খেয়াল করার বিষয়টা। তারপর দেখেন, তারপরে এখানে কি আছে? এখানে আছে দেখেন তাসদিদ এর পরিচয়। আরবি হরফের উপরে 3 দাঁতওয়ালা, অনেকটা সিন আছে না, সিন শিন, এটার মাথার অংশের মতো সিন, 3 দাঁতওয়ালা এই চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ কি বলে? তাসদিদ। তাসদিদ যুক্ত হরফ 2 বার পড়তে হয়। যজমালা হরফ আমরা পড়ে আসলাম 1 বার পড়তে হয়, আর এখন আমরা পড়ছি তাসদিদ যুক্ত হরফ 2 বার পড়তে হয়। একবার যজমালা হরফের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণের সাথে। দেখেন আমি বলে দিচ্ছি, আরবি হরফের উপর এই চিহ্নটাকে, এই চিহ্নটাকে যদি আমি আপনাদেরকে একটু বড় করে লিখে দেখাই, এই যে এই চিহ্নটাকে হচ্ছে তাসদিদ বলে। কি বলে? তাসদিদ। এই চিহ্নটাকে তাসদিদ বলে। এই চিহ্নটা যে হরফের উপর থাকবে সেই চিহ্নটা, সেই হরফটাকে 2 বার পড়তে হবে। প্রথমবার আগের হরফের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। দেখেন তাসদিদ বলে, তাসদিদ যুক্ত হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডানের হরকতের উচ্চারণের সঙ্গে, ওই যে যজমের মতো, আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তার মানে যেই হরফের উপর তাসদিদ থাকবে সেই তাসদিদের সাথেই আরেকটা হরকত থাকবে, জবর জের পেশ যে কোনো একটা কিছু হইতে পারে, সেই অনুপাতে আমরা বলবো। দেখেন এটা ছিল আমাদের জজমের উচ্চারণটা, হামজা বা জবর আব, কারণ এটা কলকলা, হামজা বা জবর আব, এটা আমরা পড়েছিলাম। সাথে আবার যুক্ত হবে বা জবর বা, আব্বা। এটা হচ্ছে মিলায়া যুক্ত করলে সমান সমান এই পড়াটা আসে, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। আমরা বুঝতে পেরেছি তাসদিদের পড়াটা। দেখেন তাসদিদওয়ালা হরফ প্রথমে তার ডান দিকের হরফের হরকতের সাথে একবার, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। এই দেখেন তাসদিদের উপরে এখানে আরেকটা হরকত আছে, জবর, সেটা হামজা বা জবর আব, তারপর বা জবর বা, আব্বা। এখানে অনেকগুলো উদাহরণ আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তাহলে এখানে আমরা দেখি এখন, এই যে র বা জবর রব, এখানে কিন্তু
জজমের মতো উচ্চারণ হইলেও জজম হইলে যে কলকলাটা হইতো এটা কিন্তু এখানে আর হবে না, কারণ এখানে তাসদিদ আছে, জজম নাই, জজমটা লুকায়িত আছে। এটা আমরা দেখব। দেখেন রব আজবর রব, বা পেশ বু, রব বু, রব বু, তাহলে বাটা দুইবার, তাসদিদ আর কয়বার পড়তে হবে? দুইবার পড়তে হবে। রব আজবর রব, বা পেশ বু, রব্বু। তারপর দেখেন সদ বা জবর সব, বা জবর বা, সব্বা, সব্বা। তারপর আইন দাল জবর আদ, মিলাইতে হবে। আদ, আপনি যদি ডিরেক্ট বলেন আদ, তাহলে কিন্তু আমাদের পড়ার যে একটা মর্ম, আমরা যে পড়ে আসলাম আজকে আমাদের 9 নাম্বার ক্লাস, তাহলে কিন্তু আমাদের এটার কোনো অর্থ বাকি রইল না। এখন তাহলে এটাকে কি পড়তে হবে? আমাদের পড়তে হবে আদ। হামজা হইলে আদ হইতো, আইন আছে হবে আদ, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা, আদা। এখানে দেখেন হা কব জবর হাক, যদি বলে হাক ক কিংবা হাক্কা, তাহলে কিন্তু হবে না। হা কব জবর হাক, গলার ভিতরে নিতে হবে, 2 নাম্বার মাখরাজ আমরা পড়েছি। হা হা, হা কব জবর হাক, কব জবর ক, হাক ক, হাক ক। তবে আইন মিন জবর আম, মিন জবর মা, আম্মা, আম্মা। এখানে আরেকটা বিষয় লুকায়িত আছে আমাদের তাসদিদ উচ্চারণের সাথেও, এটা আমাদের একটু পরে পেজে ইনশাল্লাহ আসবে। আম্মা, মনে রাখবেন ওয়ার্ডটা, আম্মা। মিমে তাসদিদ হয়েছে, মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। এটা রিলেটেড পড়া আমাদের পরে পেজে আসবে, এই জন্য এগুলো মার্ক করে রাখলাম। সিন র যে সির, র জবর র, সির র। কি হবে? সির র। সিন র যে সির, র জবর র, সির র। সিন নুন যে সিন, নুন জবর না, সিন্না, সিন্না। সিন্না নর্মালি পড়ার কথা, আমি থেমে পড়ছি। সিন্না কেন পড়ছি এটা আমরা পরে পেজে গেলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে একদম। শিন র জবর সার, রজের রি, সার রি। শিন র জবর সার, রজের রি, সার রি। সা মিম পেশ সা, সা। সিন জবর সা, সা জবর সা, শিন জবর সা, স জবর স। এই পার্থক্যগুলো কিন্তু আমরা করে আসছি। তাহলে এখানে কি? শিনটা হচ্ছে মোটা আর এটা হচ্ছে পাতলা। সা, সা, জিব্বাটা বের করে, সা, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কি হবে? সুম্মা, সুম্মা। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না, কুন্না। মিমটা আছে মিত, তা পেশ তু, মৃত্যু। এখন এইখানে এই পড়াটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। দেখেন এখানে কিন্তু একজন আমাকে কোয়েশ্চেন করেছিলেন গত ক্লাসেই, আমার নামটা মনে নাই যদিও, যে জবরের পরে এখানে আলিফ কেন ব্যবহার করা হচ্ছে। এই যে আলিফের ব্যবহার দেখেন, এখন হামজা বা জবর আব, বা আলিফ জবর বা, টানতে হবে। আব্বা, কেন টানতে হবে? একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ সব সমাধান হবে। হা আব্বা, হা বা জবর হাব, বা আলিফ জবর বা, হাব্বা, হাব্বা। উচ্চারণটা আমাদের খেয়াল রাখতে হবে। হাব্বা, হা কব জবর হাব, কফ আলিফ জবর ক, হাক ক। সদ ফা জবর সফ, ফা আলিফ জবর ফা, সফা। হা দাল জবর হাদ, দাল আলিফ দাল আলিফ জবর দা, হাদ্দা। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ জবর দা, উদ্দা, উদ্দা। হা বা জবর হাব, বা আলিফ জবর বা, হাব্বা। এটা 2টা ওয়ার্ড আসছে। দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর কা, দাক্কা। শিন কফ জবর শাক, কফ আলিফ জবর ক, শাক ক। তদ দাল জের দিদ, দিদ্দা বললে হবে না, বদ, দিদ, দিদ্দা। দদ দাল জের দিদ, দাল আলিফ জবর দা, দিদ্দা। বা র জের বীর, র আলিফ জবর র, বীর র, বীর র। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। মিম র জবর মার, র। দেখেন একটা একটা হরফ করে কিন্তু বাড়তেছে। আমাদের ক্লাসের ধরনগুলো একটু খেয়াল করবেন। ফার্স্টে আমরা হরকত পড়লাম, হরকত দিয়ে হরফ পড়লাম, তারপর একাধিক হরফে হরকত পড়লাম, তারপর আমরা তানবিন পড়লাম, তারপর হরকত আর তানবিন যুগে আমরা শব্দ গঠন করলাম। আজকের হরফে আমরা শুরুতে পড়লাম হচ্ছে জজমের পরিচয় পড়লাম, পরে জজমের উচ্চারণটা শিখলাম, পরে আমরা পড়লাম হচ্ছে কলকলা হরফ। আর কলকলা হরফের সাথে জজমের একটা সম্পর্ক আছে। সেটা কি? যদি কলকলা হরফের মধ্যে জজম গুলো হয় তাহলে আওয়াজ রিপিট কলকলা করে পড়তে হবে। এটা পড়লাম, নির্ধারিত 5টি হরফ জানলাম। তারপর এখন আমরা তাসদিদ চিনতেছি। তাসদিদের মধ্যে এসে দেখেন এখানে হরকত আছে, তারপরে এখানে তানবিনের উচ্চারণও আছে। এই দেখেন তাওয়াবান, তানবিনের উচ্চারণ চলে আসছে, হরকতের উচ্চারণ আসছে, তাসদিদের উচ্চারণ আসছে, জজমের উচ্চারণও এখানে আসবে। মানে যেগুলো পড়ে আসবো সবগুলো পড়ার মধ্যে আমাদের প্রয়োগ হবে, আস্তে আস্তে যাচ্ছে। তাও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ জবর বান, তাওয়াবান। গয়েন সিন জবর গস,
গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা, কফ আলিফ দুই জবর কন, গস সা কন। ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, বা আলিফ দুই জবর বান, ওয়াহ হা বান। সা জিম জবর সাজ, জিম আলিফ জবর জা, সাজ্জা, জিম আলিফ দুই জবর জান, সাজ্জা জান। হামজা ওয়াও জবর আও, ওয়াও আলিফ জবর ওয়া, আও ওয়া, বা আলিফ দুই জবর বান, আও ওয়া বান। আমাদের ক্লাসে আমরা সবাই একটু মনোযোগী হব, তাহলে আমাদের ক্লাসটা সুন্দর হবে। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের ক্লাসটা সুন্দর হওয়া আসলে সম্ভব না। এই জন্য আর যদি আপনাদের কথা থাকে, কারোর সাথে কারো কৌশল বিনিময় করতে চান, আপনাদের কিন্তু ইনবক্স আছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কেমন আছেন, অথবা কেমন আসোস, যেভাবে আপনি কথা বলেন তার সাথে, এগুলো। আর এইখানে আমাদের ক্লাসে কমেন্টে আমি চাই যে এখানে হচ্ছে আপনারা পড়া রিলেটেড কমেন্টগুলো করবেন, বাস আলহামদুলিল্লাহ। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আউয়া, লাম দুই পেশ লুন, আউওয়ালুন। উচ্চারণটা দেখেন, আউওয়ালুন তাসদিদ হয়ে তানবিন আসছে এখানে, আউওয়ালুন। হাইয়া জবর হাই, ইয়া জেরি, হাইয়ি, নুন দুই পেশ নুন, হাইয়িনুন। সিন ইয়া জবর সাই, ইয়া জেরি, সাইয়ি, দাল দুই পেশ দুন, সাইয়িদুন, সাইয়িদুন। ওয়াফ ওয়া পেশ উ, ওয়াও জবর ওয়া, উওয়া, তা দুই পেশ তুন, উওয়াতুন। সিন কাপ পেশ সুক, কাপ জবর কা, সুক্কা, র দুই পেশ রুন, সুক্কারুন। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, র দুই পেশ রুন, কদ্দারুন। কাব বা জবর কাব, বা জবর বা, কাব্বা, র জবর র, কাব্বার। কাফ র জবর কার, র জবর র, কার র, মিম জবর মা, কার র মা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদাদা। সিন খ জবর সাখ, খ জবর খ, সাখ, র জবর র, সাখর। হালাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, আবার লাম জবর লা, হাল্লা লা, হাল্লালা। কাফ দাল জবর কাজ, দাল জবর দা, কাজ্জা, বা জবর বা, কাজ্জাবা, কাজ্জাবা। তা জবর তা, বা সিন জবর বাস, তাবাস, সিন জবর সা, তাবাসসা, মিম জবর মা, তাবাসসামা, তাবাসসামা। তা আইন জবর তা, আইন লাম জবর আল, তা আল, লাম জবর লা, তা আল্লা, মিম জবর মা, তা আল্লামা। কি হবে? তা আল্লামা। তারপর আছে তা জবর তা, কাফ লাম জবর কাল, তা কাল, লাম জবর লা, তা কাল্লা, মিম জবর মা, তা কাল্লামা। তা জবর তা, জিম নুন জবর জান, তা জান, নুন জবর না, তা জান্না, বা জবর বা, তা জান্নাবা, তা জান্নাবা। তা জবর তা, হা জিম জবর হাজ, তা হাজ, জিম জবর যা, দাল জবর দা, তা হাজ্জাদা। তা জবর তা, ফা কাফ জবর ফাক, তা ফাক কাফ জবর কা, তা ফাক্কা, র জবর র, তা ফাক্কার। এখন তাহাজ্জাদা এই ওয়ার্ডটা দেখে একটা কথা মনে আসলো যে এখন রমজান মাস, তাহাজ্জুদ যারা আমরা কখনো তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারি না, তারা কিন্তু এখন সহজে তাহাজ্জুদটা পড়ে ফেলতে পারি। হ্যাঁ, এই জন্য সবাই আমরা চেষ্টা করবো, তাহাজ্জুদ নামাজ অনেক গুরুত্বপূর্ণ নফলবন্দি ইবাদত, যদিও সেটা পার্সোনাল, তারপরে একটু পড়ার চেষ্টা করবো, কারণ সবসময় তো আমাদের সাথে এটা মিলে না। কিন্তু আমি ওইভাবে চেষ্টাও হয় না, যেহেতু সে এর জন্য ওঠা হয়, আমরা 2 রাকাত 4 রাকাত যেভাবে আপনি পড়তে পারেন ইনশাল্লাহ পড়ে ফেলবেন। কোরআনে তাজদিদের ব্যবহার, ওইগুলা ওই কি বলে শব্দগুলা যে আমরা নিয়ে আসছিলাম, ওয়ার্ডগুলা, এগুলোও কিন্তু কোরআন থেকে নেওয়া ছিল। এখানে আবার ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত থেকে তাজদিদের ব্যবহারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল, এই যে লিল্লাহি তাজদিদের ব্যবহার, রব্বিল আলামিন। তারপর আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু, আল্লাহ বলবো না আমরা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বুঝতে পেরেছেন এই যে তাজদিদের ব্যবহারগুলা? তাজদিদুল্লাহ হরফ 2 বার পড়তে হবে। প্রথমবার তার ডান দিকের হরফের হরকতের সাথে মিলে একবার, তারপর নিজ হরকতের সাথে আরেকবার। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো পড়াগুলো, না? এখন আমরা ইনশাল্লাহ পরে কি আছে একটু দেখি। এই সবগুলো আয়াত কিন্তু আপনাদের পরিচিত, এই হিসাবে এগুলো আনা আর কি। এখন আমরা চলে যাব আমাদের সূরাতে।
তার আগে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, দেখেন এখানে তাসদিদের ব্যবহার আজকে আমাদের ক্লাসে কি কি আসলো হচ্ছে জজমের পরিচয়, তারপর আসলে কলকলার পরিচয়, তারপর আসলে তাসদিদের পরিচয়। খুবই গুরুত্বপূর্ণ। জজম কাকে বলে? জজমুল হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, চিহ্নগুলো আমরা চিনলাম। তার আগের হরফের হরকতের সাথে একবার পড়তে হয়। তারপর আমরা বললাম কলকলা হরফ। কলকলার 5টি কফ, ত, বা, জিম, দাল, 3 মাথাওয়ালা এই চিহ্নটাকে তাসদিদ বলে। এই যে তাসদিদওয়ালা হরফ 2বার পড়তে হয়। প্রথমবার তার আগের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে উচ্চারণ করতে হয়। এগুলো অনেকগুলো ওয়ার্ড আমরা পড়লাম। এখন দেখি কলকলা ছাড়া শব্দ আমরা পড়ে দেখালাম যেন পার্থক্যটা কি হয়। এখন আজকে যদি আমরা যে পড়াগুলো পড়লাম এইগুলো এই সূরাতে প্রয়োগ করে দেখাম কেমন হয়। তাবা জবর তাব, বা জবর বা, তাব্বা তাসদিদ, বাতা জবর বাত, তাব্বাত জজম, তাব্বাত এই জন্য আগেরটার সাথে মিলেছে। ইয়াদা, ইয়া জবর ইয়া, দাল জবর দা, ইয়াদা, হামজা জবর আ, বা ইয়াজেদ বি, আবি, মাদের হরফ সামনে আসলে আমাদের একদম মিলাই ফেলতে সহজ হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, এই যে তাসদিদের উচ্চারণ আসছে লাহাবিউ ওয়া তাব, লাহাবিউ ওয়া তাব, লাহাবিউ ওয়া তাব, মা আগ। এটা কিন্তু কলকলা হরফ না, এই জন্য আওয়াজটা রিপিট হয় নাই। গয়নের উপর কিন্তু এখানে জজম আছে। মা আগ না আনহু মালুহু ওয়া মা কাসাব। এইখানে দেখেন, এইখানে যে আমরা থেমে যাই, যেখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফের একটা ক্লাস আছে আলাদা আমাদের, ওয়াকফ করবো সেখানে সেই হরফটাতে জজম উচ্চারণটা করতে হবে। যদি বানান করি তাহলে কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, উচ্চারণটা হবে কাসাব, কাসাব এটা হবে। কাসাব সায়াস, এই যে দেখেন সদ কিন্তু কলকলা হরফ না। সায়াস লা, ইয়াস হয় নাই। সায়াস লা নারং, যাতা রং কেন গুণ না হয় সামনে আমাদের ক্লাসে আসবে। যাতা লাহাব, লাহাব এখানে জজম উচ্চারণটা করতে হবে থেমে যাওয়ার কারণে। ওয়ামরাআতুহ হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাব, এই যে কলকলা হরফ আসছে বা এটার উপর জজম আসছে, এই জন্য আওয়াজটা রিপিট। হাব, হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। আমি কয়েকটা শব্দ মার্ক করে রেখেছিলাম, বলেছিলাম পরের পেজে না, এটা পরের ক্লাসে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এটা সমাধান করব। হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। আবার পড়ছি আমরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারং যাতা লাহাব, সায়াসলা নারং যাতা লাহাব। ওয়ামরাআতুহ লাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এটা সূরা লাহাব। আমি আবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারং যাতা লাহাব, ওয়ামরাআতুহ হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এখন আমরা বলবো সূরা ইখলাস, আমাদের সবচাইতে অনেক বেশি পরিচিত সূরাটা, সূরা ইখলাস। আমরা এটা একটু খেয়াল করি। দেখেন উল, কফ লাম পেশ, উল হা পেশ, উলহু ওয়াও লাম জবর ওয়াল, হ্যাঁ হামজার উপরে কিন্তু এখানে কিছু নাই, তাহলে আল্লাহ বলা যাবে না। উলহু ওয়াল্লাহু এটা বলতে হবে ওয়াও দিয়ে। উলহু ওয়াল্লাহু আহাদ, আহাদ যে হরফে ওয়াকফ হবে সেখানে জজমের উচ্চারণ হয়, তাহলে এখানে কলকলা হবে আহাদ। উলহু ওয়াল্লাহু আহাদ। আল্লাহ, আল্লাহ না, আল্লাহ, আল্লাহ আর আল্লাহর পার্থক্যটা আমাদের ক্লাসে সমাধান করা হবে ইনশাআল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ, এই যে কলকলা হয়েছে, কারণ দালের উপর যজম হয়েছে, দাল হচ্ছে কলকলার হরফ, পাঁচটির মধ্যে একটি, কফ, ত, বা, জিম, দাল, সর্বশেষ হরফ হচ্ছে দাল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। এটা সূরা ইখলাস পড়ছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসের পর আমাদের পরের ক্লাসে জোড়া সূরা ফালাক, তারপরে ক্লাসে জোড়া সূরা নাস। এই সূরাগুলো শেষ হয়ে গেলে আমাদের ক্লাস বাকি থাকে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তাশাহুদ, তারপর দুরুদ শরীফ, তারপর হচ্ছে দোয়ায়ে কুনুত, এগুলো নিয়ে আসছি এই সূরার জায়গায়, কারণ যেহেতু সূরাগুলো পড়া হচ্ছে। তারপরে আরও বাকি থাকবে কয়েকটা ক্লাস। তারপর আমরা হচ্ছে নামাজের ভিতরে বাইরে যে 13টা ফরজ আছে, নামাজের ওয়াজিব 14টা আছে, এগুলো নিয়ে আসছি ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটা ক্লাস এখন থেকে, প্রত্যেকটা ক্লাসই সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ক্লাসের পর আরেকটা ক্লাসে কিন্তু রিপিট নাই, এই জন্য ক্লাসের সাথে মিলও নাই। বাকি অ্যাডজাস্ট তো হবে একটার সাথে একটা, বাকি এই ক্লাসে পড়াটা ওই ক্লাসে পড়াইতে আপনার গ্যাপ হয়ে গেলে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সবাই ক্লাসগুলোতে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর কোনো কারণে যে মিস হয়ে যায়, আমাদের ইউটিউবে ক্লাসগুলো যাচ্ছে, সেখানে আপনারা দেখতে পারবেন, ফেসবুকে তো থাকছেই। এখন আমাদের আজকের হাদিসটা কি আছে? আজকে হাদিস আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিসটা কি? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এটা মানে কি দেখেন, সে ব্যক্তির উপর আল্লাহ রহমত করে না, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না। এখন দেখেন, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না, এটার অর্থটা হচ্ছে এটা। তাহলে এখন আমাদের মানুষের প্রতি মানুষের দয়া, রহমত, মানে এগুলা কত কমে গেছে না? এই জন্য আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া কমে গেছে। এই জন্য আমরা মানুষকে বেশি করে ভালোবাসবো। আমার সাধ্য অনুযায়ী কেউ বিপদে পড়লে তাকে আমি সাহায্য করব। আর এখন তো আরেকটা জিনিস আমাদের হারাই যাচ্ছে, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, পাশের ফ্ল্যাটে কে থাকে কেমন থাকে আমি জানি না। অনেক ক্ষেত্রে এটা আবার বিপদ ডেকে এনে, আমিও ডাকাতে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা একটু যদিও নিজের প্রতি যত্নশীল হয়ে যতটুকু খেয়াল নেওয়া যায়, আমরা একটু খোঁজ খবর রাখবো প্রতিবেশীদের, যে তাদের কি অবস্থা, এই যে রোজা চলতেছে, সামনে ঈদ আছে, তাদের প্রতিবেশীদের কেমন অবস্থা আছে, কেমন আছে, ভালো আছে কিনা, সব ঠিক আছে কিনা, এইটুকু আমরা যতটুকু না রাখলে আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের কি বলে বিপদ না আসে, অতটুকু খেয়াল আমরা ইনশাল্লাহ রাখবো। আর তবে মানুষকে আমরা বেশি করে ভালোবাসবো। মানুষকে ভালোবাসলে নিজের ফায়দা, নিজের কি ফায়দা? তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, এর থেকে বড় ফায়দা কি আর কিছু হইতে পারে? তাহলে আমরা এই হাদিসের উপর আমল করব, মানুষকে বেশি করে ভালোবাসবো। যদি না বাসি কি হবে? যে ব্যক্তি আল্লাহর উপর আল্লাহ তাআলা সে ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না, যে আল্লাহ তাআলা তার উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না, কিন্তু যে মানুষের উপর রহম করে না আল্লাহ তার উপর রহম করে না, এইভাবে আর কি, যেভাবে আপনি অর্থটা নেন। তাহলে আমরা মানুষের উপর রহম করব, দয়া করব, তাদেরকে ভালোবাসবো, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে। তারপর আছে হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে তারপর দোয়াটা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়াটা কি? আল্লাহুম্মা, আল্লাহ না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা হচ্ছে দোয়াটা, হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। আমি ভিতরে যাওয়ার সময় যে আল্লাহ তাআলা সাহায্য চাই, বের হওয়ার সময় আল্লাহ তাআলা সাহায্য চাই। আমরা মুসলমান হিসাবে বলেছিলাম আমাদের জীবনের দৈনন্দিন যে কাজগুলো, এগুলো ইবাদত হইতে পারে। আপনি নামাজ পড়লে নেকি পান, আপনি ঘুমাইলে আপনি নেকি পাবেন, আপনি খাবার খেলে নেকি পাবেন। কিভাবে? সেটা সুন্নত তরিকা অনুযায়ী হইতে হবে। দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে আমাদের ইসলাম ধর্ম, আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সেটা আমাদের জানতে হবে। সবার অন্তত পক্ষে উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়া, তার বিষয়ে আমাদের জানা। যেহেতু আমরা তার উম্মত, সেই ক্ষেত্রে তার বিষয়ে আমরা জানলে আমাদের অনেক রাস্তা প্রসারিত হবে, খুলবে।
আমাদের সহজ হবে জীবনযাপন করতে। আসলে স্যাক্রিফাইস করতে তো অনেক কষ্ট হয়, আপনি যদি করতে করতে এক সময় এটার মজা পেয়ে যান না, আপনার মনে হবে আপনি আরও উদার হন, এরকম মনে হবে। এই জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে আমরা নামাজের প্রতি যত্নশীল হব, রোজার প্রতি যত্নশীল হব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, আমরা হাদিস থেকে যেটা পেলাম। বাকি দৈনন্দিন জীবনে আমরা মাসনুন দোয়াগুলোর আমল করব। বাসা থেকে বের হওয়ার সময় যে দোয়াটা আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বো। ওয়াশরুমে যাওয়ার সময় যে দোয়াটা আছে সেটা পড়বো, ভাত খাওয়ার শুরুর দোয়াটা পড়বো, শেষের দোয়াটা পড়বো, ঘুমানোর সময় দোয়াটা পড়বো। এগুলোর জন্য তো আপনার আলাদা করে 1 ঘন্টা করে সময় লাগবে না, হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে, 1 মিনিটের কম। এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এগুলোতে আমল করার জন্য। না আল্লাহ তাআলা তৌফিক ছাড়া তো আমলও করতে পারবো না, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে তৌফিক দান করুক, আমাদের জীবনটাকে ইসলামের রূপরেখা অনুযায়ী চলার তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।